হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আমরা এখন রেডি হয়ে যাচ্ছি বগুড়াতে। আমরা এখন চাকদার বাড়িতে আছি। ১২টার দিকে আমরা চাকদার বাড়িতে চলে এসেছি। এসে এখানে স্নান করে রেডি হয়ে বেরোলাম এই ১:৩০টার দিকে। এখান থেকে চাকদা থেকে বগুড়া অনেকটা দূর, প্রায় ৪০ কিলোমিটারের কাছাকাছি আমরা যেখানে যাচ্ছি। তো ৪০ কিলোমিটার মানে বুঝতেই পারছো কতটা দূর। তো আমরা স্কুটি করে যাচ্ছি। আর নাহলে গেদের ট্রেন ওই লাইনটা হচ্ছে গেদে, কারণ গেদের ট্রেন অনেকক্ষণ পর পর ট্রেনের আশায় থাকতে গেলে আরও লেট হবে। আর তারপর বাইক বলো স্কুটি বলো নিজের গাড়িতে যাওয়া কিন্তু একটা নিজের টাইম মতো বেরোনো যায়, ট্রেনে কিন্তু সেটা হয় না। আর এই যে রাস্তার দুই ধারে পুরো সবুজ এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম বগুড়ায়। এই যে বগুড়া কলেজে একবারই এসেছিলাম ঘুরতে, সে অনেক বছর আগেকার কথা, বিয়ের আগেকার কথা। তাই সেগুলো গল্প করতে করতে যাচ্ছিলাম। আমাদের বলাই হয়নি যে আমরা মানে কিসের অনুষ্ঠানে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে পৈতের অনুষ্ঠান, মানে আমার মেজো মাসি শাশুড়ি বড় ছেলের আর কি ছেলের পৈতে হচ্ছে আজকে, মানে মেজো মাসি শাশুড়ি নাতি ছেলের পৈতে আজকে। তো আমরা ওই জন্যই যাচ্ছি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার অনুষ্ঠান। আর দেখো এই বগুড়াতে মানে এই রাস্তার উপর দিয়ে একদম এই যে গাছগুলো চলে গেছে দেখছো, এগুলো কত বছরের পুরনো গাছ তার কোনো ঠিক নেই, কিন্তু দেখতে এত সুন্দর লাগছিল যে আমি ভিডিওটা না করে পারলামই না, যে থাক স্মৃতি হিসাবে এটা। এমনিতে বগুড়া আমার সেইভাবে আসা হয়নি, কারণ আমাদের কোনো আত্মীয় স্বজন সেভাবে ছিল না, তাই আর সেভাবে আসিনি। এই ফার্স্ট টাইম আমি আমার এই মাসি শাশুড়ির বাড়ি আসলাম। এখানে আমার দুটো মাসি শাশুড়ি, মেজো আর সেজো। তো আমি কোনোদিন আসিনি এর আগে, এই আজকে ফার্স্ট আসলাম। আমার পাশে যিনি বসেছিলেন উনি হচ্ছে মেজো মাসি শাশুড়ি, মানে ওনাদেরই অনুষ্ঠানটা। আসার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, কারণ ভীষণ গরম লাগছিলো আর আজকে ওয়েদারটা খুবই বাজে। সারারও ভাল লাগছে না, একটু বোরিং বোরিং লাগছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা এখানে কাউকে সেইভাবে চিনি না, যে কারণে একটু বোরিং লাগছিলোই। আর আমার শাশুড়ি তো 2 দিন না 3 দিন আগেই এসে আমার শাশুড়ি খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে। এখন যার পৈতেতে এসছি এই হচ্ছে সে। একে তো ঠিকঠাকভাবে দেখাই যাচ্ছিলো না, কারণ বাচ্চা মানুষ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো। তারপরে তো আমরা একটু ওয়েট করার পরে খেতে বসলাম। আর এখন হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3:30 4টে বাজে, কারণ আমরা এসছি অনেক লেট করে ওই জন্য। আর মেনু কার্ডটা আমার বেশ ভালো লেগেছিলো। আসলে ছেলেটা হচ্ছে ও ম্যাজিক দেখাতে পারে, তাই জন্য ওর ম্যাজিকওয়ালা ছবিটা দিয়েছে, বেশ সুন্দর লাগছিলো। আর খাবারের আয়োজনগুলো খুব সুন্দর করেছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে। প্রত্যেকটা রান্নাও দুর্দান্ত হয়েছিল। কে দেখেছি মানে অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাওয়ার পরে বলে নুন হয়নি, ঝাল হয়নি, এটা ভালো হয়নি, কিন্তু আমি এখনও পর্যন্ত আমি এই ধরনের কোনো কিছু খুঁত পেলামই না। আমার সবটাই ভাল লাগে। প্রথমে দিয়েছিল পনির পাসুন্দা, তারপরে হচ্ছে একটু সস ছিল, তারপরে নানপুরি ছিল, ছোলার চানা ছিল, তারপরে ডাল ছিল, চিজ ছিল, চিংড়ি মাছের একটা আইটেম, তারপরে ইলিশ ছিল, সর্ষে ইলিশ। তো প্রত্যেকটা রান্নাও সুন্দর ছিল, আয়োজনগুলো খুব ভালো করেছিল। তারপর কাতলা মাছ ছিল, কাতলা মাছের পর হচ্ছে চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, আম দই, তারপরে একটা করে পান। তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করে বেরিয়ে আসলাম। এই যে হাওয়া খেতে খেতে আসছি, কারণ অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।